আজকে আমি আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাবো যে বাড়িতে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান। আমরা এখন অবস্থান করছি বগুড়া জেলা শহরের শাহ ফতেহ আলী ব্রিজে। এই শাহ ফতেহ আলী ব্রিজ থেকে আমরা চলে যাব সোজা গাবতলী। আর গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের বাড়ি দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার গাবতলী উপজেলায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1936 সালে 19শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মণ্ডল পরিবারে জন্মগ্রহণ করেন। 5 ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিল দ্বিতীয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মের সময় তার পিতা কলকাতায় একটি সরকারি দপ্তরে রসায়নবিদ হিসাবে কর্মরত ছিলেন। সেই সূত্রেই জিয়াউর রহমান হালকা কয়েকদিন বগুড়াতে বসবাস করলেও তিনি লেখাপড়া এবং কর্মজীবনে জয়েন করেন কলকাতাতে। 1971 সাল 25শে মার্চ কাল রাতে পাকিস্তানের হানাদার বাহিনীরা যখন বাংলাদেশের মানুষের ওপর আক্রমণ করেছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশি বংশোদ্ভূত জিয়াউর রহমান নিজে বসে না থেকে তার অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ ঘোষণা করে এবং পাকিস্তানের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্রে দখল করে এবং সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করা অবস্থায় 1971 সালে চট্টগ্রামে একটি সেনা অভ্যন্তরের মাধ্যমে তাকে শহীদ করা হয়। আমরা এখন বগুড়ার গাবতলী মডেল থানা হইতে বাগবাড়ি বাজারে চলে আসছি এবং বাগবাড়ি বাজার থেকে একটু দক্ষিণ দিকে এসেই শহীদ জিয়াউর রহমান যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়ির গেটের সামনেই চলে আসছি। এখন আপনাদেরকে বাগবাড়ির যে শহীদ জিয়াউর রহমানের বাড়ি, সেই বাড়িটাই দেখতে পাচ্ছেন। সুন্দর করে তার ছবি টাঙানো আছে। গত 17 বছরে কিন্তু এখানে কোনো ছবি ছিল না। এই বাড়ির উপরও চলছে অমানবিক নির্যাতন। এই নির্যাতনের শেষে 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করার পরে আবারও সেই বাড়ির ছবি এবং চাঞ্চল্য এবং বগুড়ার মানুষের আনাগোনা বেড়েছে। আমরা আজকে চলে আসছি শহীদ জিয়াউর রহমানের যে বাড়ি, সেই বাড়িতে। আমরা এখন বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িয়ায় আছি। এই বাগবাড়িয়ায় শহীদ জিয়াউর রহমানের যে বাড়ি, অর্থাৎ শহীদ জিয়াউর রহমানের নানার বাড়ি, যে বাড়িতেই শহীদ জিয়াউর রহমান বড় হয়েছে এবং যে বাড়ি থেকেই সে লেখাপড়া করেছে এবং মেজর হিসাবে প্রথমে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তারপরে সেনাবাহিনী থেকে তিনি মেজর হয়েছিলেন। মেজর হওয়ার পরে আসলে রাষ্ট্রপতি হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন। আজকে ওনার নিজের জন্মস্থানের বাড়ি ও ওনার যে নানার বাড়ি, আমরা এখন ওনার নানার বাড়ির সামনে আছি। তো ওনাদের বাড়িটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শহীদ জিয়াউর রহমানের যে নানার বাড়ি, এই বাড়িটার দরজা দিয়ে ভিতরে ঢুকছি আমরা। এখন আমরা আপনাদেরকে শহীদ জিয়াউর রহমানের নানার বাড়িতে যে কয়টা ঘর এবং স্থাপনাগুলো আছে, যেখানে জিয়াউর রহমান তার শিক্ষা জীবন পার করেছে, সেই জায়গাটায় আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ঘরটা দেখতে পাচ্ছেন, একটা বাংলো ঘর। এই ঘরটা আসলে 1885 সালে তৈরি করা হয়েছে। এই ঘরেই জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের যে নানা, সে বসবাস করতেন। একজন সৎ প্রেসিডেন্টের বাড়ি যেরকম থাকার কথা, ঠিক সেই রকমই দেখতেছিলাম। প্রমাণ আসলে এই যে এটা দেখলেই বোঝা যায়। আসলে এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, একজন প্রেসিডেন্টের বাড়ির যে মধ্য যে টিনের বাড়ি থাকতে পারে, এটা আসলে অবাস্তব।
ইনি যে একজন সৎ মানুষ ছিলেন সেটারই প্রমাণ পাওয়া যায়। এইগুলো বাড়ি আসলে প্রেসিডেন্ট হওয়ার পরে, তারপরে মেজর জিয়াউর রহমানের স্ত্রীও ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের। উনি আসার পরও আসলে এগুলো ভেঙে চুরে অনেক বড় প্রাসাদ হওয়ার কথা ছিল, কিন্তু এনারা কিন্তু নিজেদের দুর্নীতি না করে তারা শুধু জনপ্রিয়তা এবং সম্মানের কথা চিন্তা করে তাদের এই বাড়িগুলো কিন্তু আজও আগের মতোই রয়ে গেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাড়ি, নানার বাড়ির যে এনারা যে অর্থনৈতিকভাবে গরিব ছিলেন না, অর্থাৎ ধনী মানুষ ছিল, সেটার প্রমাণ এই যে এই জায়গাটা দেখলেই বোঝা যায়। এটা আসলে বৈঠক করার জন্য, অর্থাৎ গ্রামের যে সাধারণ মানুষ এগুলোরা আসে যে বসে বৈঠক করবে, আলাপ আলোচনা করবে, সেই জায়গাটা আসলে আগের দিনে এরকমই হতো। এই পাশে কিন্তু পুকুর আছে, পুকুরের পাড়ে এই ধরনের জায়গা একমাত্র সম্ভ্রান্ত পরিবারগুলোতেই থাকে। বাড়িটি 1885 সালে তৈরি করা। বাড়ির পিছন থেকে দেখতে আজও অনেক সুন্দর দেখাচ্ছে। এই বাড়ির মধ্যেই দেখতে পাচ্ছেন চারদিকে গাছ, ফলের গাছগুলো আছে। এই ফলের গাছ পুরাতন সেই প্রাচীন বাড়ি। এই সব কিছু মিলেই জিয়াউর রহমান যে নানার বাড়ি, অর্থাৎ বর্তমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়িটা এটা দেখতে পাচ্ছেন। শহীদ জিয়াউর রহমানের যে নানা আর নানি ছিল তাদের কবর এটা। এটা নানার নাম ছিল জহিরুদ্দিন মণ্ডল এবং নানির নাম ছিল জোবেদা খাতুন। তাদের কবরে এখানে আছে। আসলে তারা কবে মারা গেছে সেটার কোনো তারিখ এখানে দেওয়া নাই। বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানার বাড়ি থেকে তার পৈতৃক নিবাস যে মহিষাবান আছে, এই মহিষাবানের বিশেষ নেতার নাতি ছিল এই শহীদ জিয়াউর রহমান। আমরা মহিষাবান গ্রামের যে বাড়িটা আছে তার দাদার যে বাড়ি, এই দাদার বাড়ির সামনেও কিন্তু একটা কবর আছে, নানার বাড়ির সামনেও কবর আছে। এটা আসলে শহীদ জিয়াউর রহমানের যে নিজের বাড়ি, অর্থাৎ পৈতৃক নিবাস। এটা অনেক সুন্দর, এই বাড়িটাও। দুইটা বাড়ি অনেক সুন্দর। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ করছি।